সেই জন্যই তোমাকে খেতে বলছি। এইবারে সবাই হয়তো আমাকে খুব ইনসেন্সিবল মনে করে, কিন্তু আমি এতটা ইনসেন্সিবল নই। আমি এটা বুঝি, আর সেই জন্যই কিন্তু আমি তোমাকে আমার সামনে বসে খাওয়াতে চাইছি। প্লিজ বসো। জেঠিমণি, তুমি টুবলুকে শাসন করেছো, ঠিক আছে, তাকে ভালোর জন্য পরামর্শ দিয়েছো, সেটাও ঠিক আছে, কিন্তু একটা ছেলে যখন খেতে বসেছে তার মুখের খাবারটা কেড়ে নিয়ে তুমি কিন্তু অন্যায় করেছো, ঠিক করোনি। ও ও বেশ বেশ বেশ, এখন তো তাই বলবে, এখন তো বউয়ের কথা শুনে তো তাই বলবে। ঠিকই বলে, সকলে ঠিকই বলে, ওইটি হয়েছে তুমি, ওইটি সকলে বলে না, দিন দিন তুমি হয়ে যাচ্ছ ওই বউ ভেড়ুয়া। প্লিজ জেঠিমণি, এসব আজে বাজে কথা আমাকে বলতে এসো না, অন্যকে বলো ঠিক আছে, কিন্তু তোমার কাছ থেকে আমি এসব বাজে কথা শুনবো না কিছুতেই। যেটা অন্যায় সেটা অন্যায়, তুমি করলে অন্যায়, ইমন করলে অন্যায়। একটা মানুষের মুখের খাবার কেড়ে নিয়ে রেখে দেওয়াটা কিন্তু অন্যায় জেঠিমণি। জানিস দাদা ভাই, আমার না দুদিন ধরে জ্বর। হ্যাঁ রে, ওই ওষুধ খেয়ে খেয়ে কমাচ্ছি। কি হয়েছে বলতো, ওই মুখে না কোনো রুচি নেই। আমি বললাম কালকে মিঠুকে যে খেতে ভালো লাগছে না তো, তুমি দুটো লুচি বা পরোটা ভেজে দেবে। ও বারণ করেছিল, ওর কোনো দোষ নেই। ও বললো যে বাড়িতে অশান্তি হবে, তুমি খেও না। আমি জোর করলাম। আমি সকালবেলা বললাম যে সবাই তো অফিস চলে যাবে, রান্নাটা করে দাও, দিয়ে আমাকে যদি, তাইও 4টে ভেজে দিয়েছিল। আমি বুঝতে পারিনি, বিশ্বাস করেন, আমাকে যে এত কথা শুনতাম আমি বুঝতে পারি না, আমি চাইতাম না, কিন্তু আমি এবার বুঝতে পেরেছি সংসারে রোজগার করাটাই সব। রোজগার না করলে তার কোনো দাম নেই। কি অদ্ভুত ব্যাপার জানিস, জেঠিমা এতগুলো কথা বললো আমাকে, জেঠিমার কিন্তু কিছুতেই মনে পড়ছে না যে বাড়ির বড় ছেলেগুলো যখন পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতো, আমি কিন্তু এই বাড়ির সমস্ত রেশন বাজার, আরে ঝড় বৃষ্টি মাথায় নিয়ে আমি সবটা করেছি। তখন আমাকে কেউ দুটো মিষ্টি কথা বলেনি কিন্তু। আমি বাজার যেতাম, বিশ্বাস কর, বাবা বাজার যেতে ভালোবাসে, বাবা নিজে নিজে চলে যান, আমার উপর ভরসা করেন। আমি কি করবো বলতো, আমাকে কেউ বিশ্বাস না করলে আমি কি করবো? আমি কাজ করতে চাই বাড়িতে, বিশ্বাস কর, আমি খেতে চাইবো না, খেতে চাইবো না। কাঁদিস না, খাবো না। তোমার তো জ্বর, তুমি চলো খেতে চলো, খাবার না খেয়ে করে। তুমি প্লিজ, তুমি কলেজে চলে যাও। না না, আমি ঠিক আছে, খেয়েছি আমি তখন একটুখানি। খাও না ইমন, শোনো না, আমি বলছি তুমি এসো, চলো। ইমন বলছি কি, বলছি শোনো না, তোমার দেরি হয়ে যাচ্ছে, তুমি যাও। না, তুমি খাবে, আমি বলছি না, তুমি না খেলে এই বাড়িতে কেউ খাবে না। আমি নিজেও কলেজে যাব না, আর এই বাড়িতে আজকে কেউ ভাত পাবে না, আমি বলে দিলাম টুকটুদা। কি বললে তুমি? যা বললাম সেটা আমি করে দেখাবো। শুনছো? তোমার বউয়ের কথাগুলো শুনছো? ও তো কোনো ভুল কথা বলছে না বাবা, একবার নিরপেক্ষভাবে ভেবে দেখো তো ইমন কি ভুল বলেছে। বাড়ির একটা মানুষের খাওয়া হয়নি বলে তার প্রতিবাদ করেছে, বাড়ির একটা মানুষের হয়ে কথা বলছে ও। এর মধ্যে তো ভুলের কিছু নেই, এতে ইমনের কি স্বার্থ? মেজমামু, তুমি না কিচ্ছু বুঝতে পারো না। দেখছো না রণ তোমাকে কি সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছে যে ইমন যা করছে সেগুলো সব এই বাড়ির ভালোর জন্যই করছে। এই যে ধরো বড় মামিকে অপমান করছে, তোমার সঙ্গে মুখে মুখে তর্ক করছে, তেড়ে আসছে তোমার দিকে,
এগুলো কিন্তু আসলে ইমন এবারে ভালো চাইছে বলেই করছে। অথচ অবাক কাণ্ড, তুমি এসবের কিছুই বুঝতে পারছো না। কি হলো ইমন, কি হলো? তুমি আমার দিকে ওরকম করে চোখ পাকিয়ে তাকিয়ে আছো কেন? চোখ পাকায়নি রূপকথাতে, তোমাকে আমি দেখছি, আর যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি। তোমার সম্পর্কে আমার একটা বদ্ধমূল ধারণা ছিল জানো তো, যে আর যাই হোক না কেন তোমার শিক্ষার সঙ্গে এই বাড়িতে আর কেউ পাল্লা দিতে পারবে না। কিন্তু এখন দেখছি আমার সেই ধারণাটা ভুল। তোমার কোনো শিক্ষাই নেই, সব শিক্ষাটা বাইরের, ভেতর থেকে তোমার আসলে কোনো শিক্ষা নেই। ইমন, তুমি আমার সঙ্গে একদম এরকম করে কথা বলবে না। রনু, তোমার বউ আমার সঙ্গে এরকম করে কথা বলার সাহস পায় কোত্থেকে? আর তুমি চুপ করে দাঁড়িয়ে আছো মানে? তুমি কি বোবা হয়ে গেছো? তুমি একটা কথার কোনো প্রতিবাদ করতে পারছো না? কি করে প্রতিবাদ করবো রূপকথা? তুমি তো একবারই ইমনের সঙ্গে ভালোভাবে কথা বলোনি আজ অব্দি। সব সময় ওকে টিজ করে বিধিয়ে বিধিয়ে কথা বলেছো, সেই ইমন বলে। একবার ভালোভাবে ভেবে দেখো তো, কি ভুল করেছে ইমন? তুমি একবার নিজের জায়গা থেকে ভাবো, ইমন যা করেছে তা কি ভুল করেছে? তোমার কি মনে হয় তোমার ইমনের সঙ্গে এরকম ভাবে কথা বলা উচিত? তুমি ইমন বলে তার সঙ্গে এরকম ব্যবহার করছো, অন্য কেউ হলে নিশ্চয় করতে না। টুবলুদা, তুমি কি চাও আমার কলেজটা কামাই হোক? তুমি কলেজ যাও না? এসো আমার সঙ্গে, আমি যাব কলেজে, কিন্তু তুমি খেলে আমি যাব। এসো, বসো বসো, খাও খাও। বুঝেছি, তুমি খাবে না তো? ঠিক আছে, আমি নিজের হাতে তোমাকে খাইয়ে দেবো। না, বলছিলাম কি তুমি করো। টুবলু খেয়ে নিতে পারবে নিজেই। চলো এবার, আমাদের দেরি হয়ে যাচ্ছে। শুনুন মিস্টার চ্যাটার্জি, আমি কিন্তু আপনাকে আটকাইনি। আপনার যদি দেরি হয়ে যাচ্ছে আপনি প্লিজ চলে যান। এমনিতেও আমি আপনাকে বারবার বলেছি যে আমি বাসে ট্রামে করে যেতে পারবো, আমার আপনার গাড়ির কোনো প্রয়োজন নেই। কিন্তু আপনি আমাকে রোজ জোর করে নিজের সাথে নিয়ে যান। কিন্তু আজ আপনি আমায় জোর করলেও আমি কিছুতেই আপনার সঙ্গে যেতে পারবো না। বলছি তুমি যাও, আমি তো চুপ করো তুমি। আমি টুবলুদাকে খাইয়ে তারপরে এখান থেকে যাব, না হলে যাব না। না হলে তো তুমি খাবে না। করো আগে। কি হলো বলছি না, খাও।
কুসুম দোলা কুসুম দোলা। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।